皆さんこんにちは。আমরা এখন ঢাকা ইউনিভার্সিটি অফ সায়েন্সের ক্যাম্পাসে রয়েছি। আমি মোহাম্মদ শামীম, ঢাকা ইউনিভার্সিটি অফ সায়েন্সের আমি ঢাকা ফার্মেস ঢাকা ইউনিভার্সিটি অফ সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র, ডেটা সায়েন্স নিয়ে পড়তেছি। আমি ঢাকা ইউনিভার্সিটির বর্ষের ছাত্রী, এখন 8 বছর। তো আমরা এখন জাপান এবং জাপান ইউনিভার্সিটি সম্পর্কে আমি নাইজারকে চাই কেন আপনি জাপান ঢাকা ইউনিভার্সিটি অফ সায়েন্সকে পড়ার জন্য আমি টেকনোলজি শেয়ার টেকনোলজি, তো আমি জাপানটাই বেছে নিয়েছি এবং আমি এআই ডেটা সায়েন্স নিয়ে পড়তে চেয়েছিলাম। এই জন্য আমাদের ইউনিভার্সিটিতে এআই ডেটা সায়েন্স কোর্স আছে, তো আপনি কেন জাপান এবং ওকায়ামা ইউনিভার্সিটি অফ সায়েন্সে পড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন? জাপান বেছে নেওয়ার আমার কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকে অ্যানিমে দেখে এবং ধীরে ধীরে আমার অ্যানিমে এবং নিউ জাপানিজ ল্যাঙ্গুয়েজের প্রতি অনেক বেশি কিউরিওসিটি জাগে এবং সেখান থেকে আমি চুজ করি যে আমি জাপানে পড়বো। আর ওকায়ামা সিটিটা চুজ করার কারণ হচ্ছে যে আমার কাছে ওকায়ামা সিটিটা অনেক সুন্দর লাগছে এবং ভিউটা অনেক সুন্দর এবং সবচেয়ে বেশি সেফ লাগছে শহরের তুলনায়। এখানে ভূমিকম্প নাই, রলের মধ্যে কোনো কিছু নাই, তো এই জন্য পরবর্তী কোশ্চেন হচ্ছে যে এখন আপনারা ইউনিভার্সিটিতে পড়তেছেন, ইউনিভার্সিটির লাইফস্টাইল সম্পর্কে যদি একটু বলতেন। ইউনিভার্সিটি কি, ইউনিভার্সিটি পড়তেছেন লাইফস্টাইলটা আসলে কেমন? ইউনিভার্সিটির লাইফস্টাইল বলতে গেলে এখানকার শিক্ষকেরা খুবই আন্তরিক এবং আমাদের অনেক ভালো মতো সবকিছু ডিটেলসে এক্সপ্লেন করে এবং ক্লাসের পড়া সবকিছু ক্লাসে হয়ে যায়, তো ক্লাসের বাইরে তেমন বেশি এক্সট্রা কিছু করতে হয় না এবং হোমওয়ার্ক যেগুলো সেগুলো সব দেখা যায় সবাই ক্লাসের একসাথে ফ্রেন্ডগুলো একসাথে মিলে করা হয় এবং এখানে বেশি মূল যে টার্গেট সেটা হচ্ছে সবাই মিলে একটা কিছু করা, ক্লাসে হোক আর অন্য কোনো সার্কেল হোক কিংবা ক্লাব হোক, সব কিছু সবাই গ্রুপ মিলে গ্রুপ ওয়ার্কটা এরা প্রায়োরিটি দেয়। তো কোনো হোমওয়ার্ক যদি করি তখন সেটা হচ্ছে কয়েকজন মিলে, বন্ধুরা মিলে সেটা সলভ করা হয়। তো শিক্ষকেরা যেহেতু খুবই ভালো, তো এখানে পড়াশোনার মানটাও খুবই ভালো, তো আমি এখানে খুব সন্তুষ্ট। আর পরবর্তীতে বিদ্যাসাগর আসলে ইউনিভার্সিটি লাইফস্টাইল সম্পর্কে যদি কিছু বলতেন। ফার্স্ট ইয়ার হিসেবে আমার অনেক কিছু নতুনভাবে শেখা যাচ্ছে, যেটা এর আগে আমি কখনো জানতাম না, তো এই জন্য আমার অনেক প্রবলেম প্রথম হইতো, কিন্তু সব টিচারদের হেল্প এবং আমার ক্লাসমেটদের হেল্প নিয়ে আমি অনেকটাই ইউজ টু হয়ে গিয়েছি এটা নিয়ে এবং কোনো কিছু না বুঝলে সব টিচাররা হেল্প করার জন্য সবসময় রেডি। তো একটা খালি ইমেল করতে হবে আর টিচারের সাথে সাথে রিপ্লাই দেয় এবং আমার যদি তাও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অনেক কিছু আমি বুঝি না, তখন দেখা যাচ্ছে গুগল যদি ইউজ করি ক্লাসে প্রবলেম নেই। আবার যদি আরও যদি এক্সট্রা ক্লাস দরকার হয় দেখা যাচ্ছে কিছু বুঝতেছি না, পরে সেটার ব্যবস্থা আছে পরে ফ্রিতে, তো সব মিলাই আমার কাছে অনেক ভালো। এখন ওকায়ামা ইউনিভার্সিটি অফ সায়েন্সে এখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের ছাত্ররা অনলাইনের মাধ্যমে পড়াশোনার সুযোগ পাচ্ছে, তো এই বিষয়টা স্টুডেন্টদের জন্য কতটুকু কার্যকরী বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমরা যারা জাপানে আছি তারাও অনলাইনে কিছু কিছু ক্লাস অনলাইনে করি, তো সেখানে আমরা যারা যখন যে ক্লাসগুলো সরাসরি ক্লাসে বসে করি আর যেগুলো অনলাইনে এর মধ্যে কিছুটা তফাৎ আছে। যে ক্লাসে যে টিচার পড়াচ্ছে সেটার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তো যখন কোনো কিছু কোশ্চেন থাকে তখন টিচারকে গিয়ে আলাদাভাবে ইমেল করতে হয় বা টিচারকে গিয়ে বলতে হয়, তো টিচার তখন হচ্ছে তার ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে আলাদাভাবে বোঝায় দেয়। কিন্তু অনলাইন ক্লাস হলে সেটা, যেগুলো অনলাইন ক্লাস আছে ওগুলো আমরা বারবার ভিডিওটা দেখে ব্যাপারটা ভালো মতো বুঝতে পারি। বাংলাদেশ থেকে যদি অনলাইনে ক্লাস করা যায় তো এটা আমার মনে হয় খুবই ভালো হবে, পরিবারের সাথেও থাকতে পারবে এবং অনলাইন ক্লাস যেহেতু, তো তারা কয়েকবার ভিডিওটা দেখলেও ভালো মতো বুঝতে পারবে ব্যাপারটা। আর যেহেতু বাংলাদেশ থেকে জাপানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, তো
জাপানিজ টেকনোলজি, লেটেস্ট যে টেকনোলজিগুলো, মডার্ন টেকনোলজি সম্পর্কে বাংলাদেশ থেকে জানতে পারবে, যেটা হয়তো বা এখন বাংলাদেশ থেকে জানা সম্ভব হচ্ছে না। এই জন্য যদি আমাদের ভার্সিটির মানে অনলাইন ক্লাসে কেউ ভর্তি হয় তো তার জন্য খুবই ভালো হবে মনে করি। অন্তত বাংলাদেশে থাকে, বাংলাদেশের ইউনিভার্সিটির পড়াচ্ছে এখানকারটা ভালো হবে, যেহেতু পড়াশোনার মান জাপানের বাংলাদেশে অনেক ভালো। আর পরিবারের সাথে থাকা এবং জাপানে আসার পরে আমরা অনেকে প্রায় সবাই পার্ট টাইম জব করে, রান্না বান্না সব নিজের করতে হয়, তো এটা অনেক কষ্টকর হয়ে যায়, লাইফস্টাইলটা অনেক কষ্ট হয়ে যায়। তো এটা করতে গিয়ে পড়াশোনা দেখা যাচ্ছে পড়াশোনার দিকেও মনোযোগটা একটু কম দেওয়া হচ্ছে এরকম কিছু হয়। তো যারা বাড়িতে থাকবে, দেশে থেকে বাংলাদেশ থেকে পরিবারের সাথে থেকে একসাথে থেকে যদি জাপানের বিশ্বের মতো একটা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিতে পারে সেটা খুব ভালো হবে আমার মনে হয়। কারণ তারা জাপানে আসার পরে যে ফ্যামিলি থেকে দূরে যাওয়ার জন্য একটা কষ্ট আছে, সেটা ভোগ করতে হবে না। এজন্য পড়াশোনা হয়তো বা তারা আরো ভালো করবে আমাদের তুলনায়। এবং আমিও যদি বাংলাদেশে থাকতে যদি এটা আগে চালু হতো, আমিও হয়তো বা বাংলাদেশ থেকে এখানে